এই ভাইরাল ডিজার্টটা আজকাল ট্রেন্ডে চলতেছে, সবাই বলতেছে খেতে দারুণ হয়। তাহলে আমি ভাবতেছি আজ টেস্ট করা যাও কি সত্যি এটা দারুণ হয়। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাই ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলো কে কে রেডি আছো আমার সাথে দেখার জন্য সত্যি কি ডিজার্টটা দারুণ হয়। বেশি কথা না বলে রেসিপিটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, সবার প্রথম আমি গ্যাসে অন করে দিলাম, তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন ছোটো বাটি দিয়ে এক বাটি আরো আধা বাটি জল দিয়ে দিয়েছি। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখন জলটা আমি ভালোভাবে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। তো এখন বন্ধুরা, জলটা আমি ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আমি যে বাটি পরিমাণে জল নিয়েছিলাম ওই বাটির পরিমাণে এক বাটি চাউলের গুঁড়ি নিয়েছি। আর এখন গ্যাস একদম লো আঁচে রেখে দেব আর চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এরকম রেখে দেব কিছু সময়, 2-3 মিনিটের জন্য এরকম রেখে দেব। তো এখন বন্ধুরা 2-3 মিনিট পরে ফিরে আসলাম। এখন এটা নেড়ে ছেড়ে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। গ্যাস একদম লো আছে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার চাউলের গুঁড়িটাই হয়ে গেছে, ডো বানানোর জন্য রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাই নামিয়ে নেব। এখন বন্ধুরা, আমি এটাই একটা ড্রো বানিয়ে নেব। আর এটাই চেষ্টা করবে একটু গরম থাকতে ড্রো বানিয়ে নেওয়ার জন্য, কারণ এটা চাউলের গুঁড়ি পরে ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার ডোটা পনির রেডি হয়ে গেছে। এখন আমি এটা থেকে ছোট ছোট লিচি কেটে ছোট ছোট বল করে নিয়ে নেব। এরকম হাতের সাইজে গোল গোল করে ছোট ছোট গোল করে নেব। এই দেখেন, এরকম করে সবটি বানিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি সবটি বানিয়ে নিয়ে নেব। বন্ধুরা দেখেন, আমি অনেকগুলো বল বানিয়ে নিয়েছি। আর বলের সাইজ এরকম দেখতে পেরেছেন। এখন বন্ধুরা গ্যাসে চলে আসলাম। গ্যাস অন করে দিয়ে একটা ডেক বসিয়ে দিয়েছি। এখন ছোট বাটি দিয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি। এখন জলটা আমি ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন বন্ধুরা জলে ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমার এলাচ নেই, এলাচ থাকলে দিলে অনেক ভালো ফ্লেভার আসে। তারপর বন্ধুরা আমি গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি।
এখানে আপনাদের কাছে যদি দেশি গরুর দুধ থাকে তাহলে গুঁড়া দুধ দিতে হবে না। আমার কাছে গরুর দুধ নেই, তাই আমি গুঁড়া দুধ দিয়েছি। তার সাথে বন্ধুরা 2 চামচ চিনি ব্যবহার করব। এখন বন্ধুরা যে বলটাই বানিয়ে রেখেছিলাম আমি, সেই বলটাই দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে ভালোভাবে বয়েল হতে দেব। আর গ্যাস একদম লো নয় আর একদম হাইও নয়, একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। এখন দেখতে পাচ্ছেন বলটা কিরকম পরে ফুলে ডাবল হয়ে আসবে, সব উপরে উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা উপরে ফুলে উঠতেছি। আর খেতে দারুণ বন্ধুরা, একবার হলে ট্রাই করে দেখবে। দেখেন কিরকম ফুলে উঠতেছে। সত্যি বন্ধুরা ডেজার্টটা খেতে দারুণ হয়েছে, একবার হলে ট্রাই করে দেখবেন। আমার ঘরে সবাই অনেক ভালো লেগেছে, আমার অনেক ভালো লেগেছে, বাচ্চারারও অনেক ভালো লেগেছে। বাচ্চারা বলতেছে মা আরও কিছু বানালেন না, খেতে দারুণ হয়েছে। এখন আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো। দেখেন বন্ধুরা কীরকম বলটাই ছিল আর কীরকম হয়েছে। তো বন্ধুরা ফাইনালি আমার মিষ্টি টাইম বনে রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কীরকম ফুলের ঢাপল হয়ে গিয়েছে। আর এখানে আমি দুধটা ভালোভাবে শুকিয়ে নেব না, একটু দুধ থাকবে। দেখেন কীরকম। আপনারা এটাকে পিঠাও বলতে পারেন অথবা মিষ্টিও বলতে পারেন, খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। এখন আমি গ্যাস অফ করে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা কিরকম হয়েছে লবণীয়, তারপরে তোমরা দেখেই বুঝতে পেরেছো যে কতটা লবণীয় হয়েছে আর ফুলে কিরকম ডাবল হয়েছে। আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। দেখেন একবার হলে ট্রাই করে দেখবেন বন্ধুরা। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।